নমস্কার বন্ধুরা, আমি ফাল্গুনী মুখোপাধ্যায়। আপনারা দেখছেন আমাদের চ্যানেল এডু হেল্প দুর্গাপুর। এডু হেল্প দুর্গাপুরের পক্ষ থেকে আজকে আমাদের ভিডিও সেশনে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিও সেশনে যেটা বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড তারা একটা আর্জেন্ট একটা ইম্পর্টেন্ট নোটিশ দিয়েছে। সেই নোটিশের ব্যাপারে বলবো, যেখানে আমরা ওয়েট করছিলাম যে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট তাদের যে ভার্ডিক্ট, তাদের যে রায়, ওবিসি এ এবং বি এই যে ক্যাটাগরি নিয়ে যে কেস চলছে বা যে বিতর্ক, একদিকে হচ্ছে যে আমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল রয়েছে, অন্যদিকে বিচার বিভাগ রয়েছে। এই যে টানাপোড়েন চলছে, আমরা জানি যে গত বছরের এখনো পর্যন্ত যে জেমাস পিজি তার কিন্তু কাউন্সিলিং আরো হয়নি। তো এর মধ্যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের গত 28 তারিখে সুপ্রিম কোর্টে যে হিয়ারিং ছিল, সেই হিয়ারিং এর পরে যে রায় দিয়েছেন তার ভিত্তিতে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হায়ার এডুকেশন ডিপার্টমেন্টকে একটি মানে একটা কি বলবো একটা অর্ডার দিয়েছে, যেখানে 30 তারিখের ডেটে, 30 জুলাই 2025 এর ডেটে, এবং সেখানে বলা হয়েছে যে ক্যাটাগরি বলা হয়েছে সোশ্যাল ক্যাটাগরি আপডেটেশন অফ WBJEE 2025। আমরা ছোট্ট করে একবার যে সেই যে নোটিশটা রয়েছে এই নোটিশটাকে আমরা একটু দেখে নিই। নোটিশটা দেখে নিলে আরেকটু সুবিধা হয়ে যাবে। তো নোটিশে স্টেট কি বলা হয়েছে, তার মানেটা কি দাঁড়াচ্ছে, কেন আমরা যখনই সুপ্রিম কোর্টের রায় হয়ে গেল তখন সবাই বলো যাক জটিলতা কেটে গেল, এবার আর কোনো কারণ নেই না হওয়া। কিন্তু এখনো কমপ্লিট বলা যায় না যে সবটাই ক্লিয়ার হয়ে গেছে, ক্লিয়ার কিন্তু হয়নি, নোটিশ তাই বলছে। সুতরাং আমরা একবার নোটিশটা দেখে নিই এবং যতটা সম্ভব আমি যেটুকু বুঝেছি সেটুকু আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা যারা রয়েছেন আপনারা আমার থেকে অনেকেই ভালো বোঝেন, সুতরাং আপনারা ব্যাপারটা পড়বেন এবং বুঝবেন। কিন্তু একটা অপরচুনিটি, একটা সুযোগ দেওয়া হয়েছে, ক্যাটাগরিটাকে আপডেট করা যেতে পারে। অর্থাৎ আমি বলছি, আমি যেমন নিজে আমার যে সার্কেল, বন্ধু বান্ধব সার্কেল বা আমার বিভিন্ন যে সার্কেল রয়েছে সেই সার্কেলে যে আলোচনা করছিলাম সেটা হচ্ছে যে সব ওবিসি এ বি তারা ক্যাটাগরি সুযোগ নেবে, তারা হচ্ছে তাদের মেধা নেই, তারা পিছিয়ে আছে, এমন তো বিষয়টা নয়। ওবিসি এ বি ক্যাটাগরি সুযোগ কিছু দেবে, কিন্তু এই ক্যাটাগরিতেও এত ভালো ভালো স্টুডেন্ট আছে যাদের র্যাঙ্ক খুব ভালো র্যাঙ্ক হবে, তাদের স্কোর খুব ভালো হচ্ছে, তাহলে সে কেন আটকে থাকছে? অর্থাৎ আমার বক্তব্য ছিল যে এই যে আমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের মধ্যে দিয়ে এত এত ছেলে মেয়ে ওয়েট করছে ওয়েস্ট বেঙ্গলে আমাদের ইঞ্জিনিয়ারিং সেক্টরে পড়ার জন্য, ফার্মাসি পড়ার জন্য, তো কেন হচ্ছে এটা আটকে থাকবে? তাহলে ভালো ভালো ছেলে যারা তারা আটকে থাকছে, তাহলে আজকে যেটা বেরোলো অ্যাকচুয়ালি আমার ইচ্ছা অনেক আগের থেকে, কিন্তু আমার তো সেই লেভেল নয়, আমরা অত উচ্চপদস্থ তো নই বা অত কানেকশন কোথাও নেই। আমি সামান্য একজন ইউটিউবার, ছাত্রছাত্রীদের সরাসরি ফোনের উত্তর দিয়ে কিছু চেষ্টা করি আপনাদের সহায়তা দেওয়া। এইখানে হচ্ছে ঠিক আজকে যে নোটিশটা এলো, এই নোটিশটার জন্য আশা করছিলাম এটা আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এডুকেশন ডিপার্টমেন্টকে অনেকদিন আগে অ্যাডভাইস করতে পারতো। আজকে নোটিশে যা আছে ঠিক আলটিমেট তাই এলো, যে এখানে একটা সুযোগ দেওয়া হয়েছে, তুমি তোমার ক্যাটাগরিটা আপডেশন করতে পারো। অর্থাৎ কি বলা হচ্ছে, আমার মনে করা যাক ওবিসি এ আছে, এবার যে লিস্ট নিয়ে বিতর্ক, সেখানে মনে হচ্ছে যে আমার তো স্কোর খুব ভালো হচ্ছে, আমি খুব ভালো র্যাঙ্ক করবো, তো আমার দরকার আমি জেনারেল করে দেবো, করতে পারবেন। আবার কেউ জেনারেল করেছে কিন্তু আমি দেখলাম তালিকাতে আমার আছে নাম, তো আমি ওবিসি এ বা বি আমি করছি। পরবর্তীকালে বলা হয়েছে যে কোর্টের যা অর্ডার হবে, যেটা ফাইনাল আউটপুট হবে, সেটাকেই মান্যতা দিতে হবে। তো আপাতত এই একটা সুযোগ যেটা এসছে, এটা যদি আরো অনেক আগে জাস্ট এই ধরনের স্টেপ নেওয়া যেত, তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের অনেকদিন আগে রেজাল্ট হয়ে যেত এবং কাউন্সিলিং হয়েছে। গত বছর 15 জুলাই হচ্ছে কাউন্সিলিং শুরু হয়ে গেছিল, এবছর অনেকটাই লেট হয়ে গেল। পশ্চিমবঙ্গে বহু ছেলে মেয়ে যাদের হচ্ছে আর্থিক সামর্থ্য আছে পারিবারিক, তারা কিন্তু অনেক বাইরের প্রদেশে চলে গেল। আমার ওয়েস্ট বেঙ্গলের যে কলেজগুলো, সেই কলেজগুলো তো চলতে হবে, কলেজের স্টাফ, তার ইনফ্রাস্ট্রাকচার, তার খরচা আছে। সুতরাং সবটা নিয়ে আমরা অনেকটা পিছনে চলছি। আশা করা যায় এই যে একটা নোটিশ হয়ে গেছে এর মধ্যে ত্বরান্বিত হবে
এবং 2 তারিখ পর্যন্ত ডেট দেওয়া হয়েছে। 2 তারিখের মধ্যে হচ্ছে এটা করে ফেলতে হবে, তারপরে আশা করছি হয়তো 5-7 তারিখের মধ্যে রেজাল্ট বেরিয়ে গেলেও বেরিয়ে যেতে পারে। আমরা একটু দেখে নিই একবার নোটিশটায় কি রয়েছে। বন্ধুরা, এই নোটিশে যেটা বলা হয়েছে এখানে যে ইম্পর্টেন্ট নোটিশ ফর সোশ্যাল ক্যাটাগরি ডিটেল অফ WBJE 2025 in order to give effect to the order dated 28/07/2025 of the Honorable Supreme Court of India, first in SLP within bracket C number 17422 of 2025, a state of West Bengal versus Purabi Das and others, and other connected matters and consequences arising therefrom, and in compliance with a directive cum legal advisory issued by the government of West Bengal in the Higher Education Department on 30.7.2025, all WBJE 2025 candidates are hereby given an opportunity to update their social category detail prior to publication of result or the result বেরিয়ে যাওয়ার আগে and document verification by 02.08.2025 up to 11:59 PM রাত্রি 11:59 পর্যন্ত 2রা আগস্ট রাত্রি 11:59 পর্যন্ত এই আপডেট করার সুযোগ পাওয়া যাচ্ছে। সুতরাং আপনারা আপডেট করতে পারবেন। এখানে বলা হয় যে ক্যান্ডিডেটস আর hereby notified that they can update their social category detail by clicking on the provided link দেওয়া আছে, সেটা দেখিয়ে দিচ্ছি। Verification by the allotted institute will be held at the time of admission। যেমন ভেরিফিকেশন হয়, ডকুমেন্ট ভেরিফিকেশন যেমন হয় সেইভাবে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে অ্যাডমিশনের সময়, সেটা এখানে লেখা আছে। এই যে লিঙ্কটা এখানে সোশ্যাল ক্যাটাগরি আপডেটেশন অফ WBJE 2025 এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে এই পেজটা বেরিয়ে যাবে, যে লগ ইন পোর্টাল বলা হয়েছে। এখানে দিতে হচ্ছে অ্যাপ্লিকেশন নাম্বার, রোল নাম্বার আর ডেট অফ বার্থ লাগবে, ডিডি হাইপেন তারপরে MM-YYY এই ফরম্যাটে। তারপরে এখানে একটা ক্যাপচা কোডের মধ্যে এই যে রয়েছে হোয়াট ইজ 7+1 মানে 8 লিখতে হবে। এখানে এরকম একটা থাকবে কিছু, সেটা তারপর লগ ইন করতে হবে। লগ ইন করার পরে ক্যাটাগরিটা নিজের মতো করে চেঞ্জ করে নেওয়া যাবে। ক্যাটাগরি ছাড়া অন্য কিছু কিন্তু আর চেঞ্জ করা যাবে না। এখানে লেখা আছে কিন্তু একটা, এই যে any final decision will be subject to outcome of pending legal proceedings, অর্থাৎ এখানে কিন্তু যে লিগেল প্রসিডিংস সেটা কিন্তু রইলো এবং তার ফাইনাল আউটকাম যা হবে সেটাই কিন্তু ফলো করতে হবে। এসডি রেজিস্ট্রার ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের পক্ষ থেকে এই নোটিশটা জারি করা হয়েছে। তাহলে আমরা জানলাম যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হায়ার এডুকেশন ডিপার্টমেন্টকে এটি লিগেল ডাইরেক্টিভস এবং লিগেল অ্যাডভাইজারি একসাথে পাঠিয়েছে, তার বেসিসে এটা হবে। 2রা আগস্ট পর্যন্ত ক্যান্ডিডেটরা কিন্তু ক্যাটাগরি আপডেট করতে পারবে। এখানে কেউ প্রশ্ন করতে পারে, স্যার আমি TFW আগে দিনই এখন কি দিতে পারবো না? আমি স্যার জেনারেল ছিলাম, আমি কি ওবিসি এ করতে পারবো? হ্যাঁ। আমি কি স্যার আগে ওবিসি এ দিয়েছিলাম, আমি ওবিসি এ না করে আমি কি জেনারেল করতে পারবো? হ্যাঁ পারবেন। আমি কি ওবিসি এ বি দিইনি আগে, আমি এখন ওবিসি বি করতে চাই, পারবো? হ্যাঁ পারবেন। ওবিসি বি থেকে কি স্যার আমি জেনারেল করে ফেলতে পারবো? হ্যাঁ পারবেন। সুতরাং কেমন স্কোর হচ্ছে, কেমন র্যাঙ্ক হবে, আমি ধরে নিলাম যে কাউন্সিলিং আমার হয়ে গেল, এখন আমি খুব ভালো আমার স্কোর হচ্ছে, আমি তো দেখেছি আগে স্কোর ভালো হচ্ছে, তাহলে এই যে কাউন্সিলিং হবে, কাউন্সিলিং এর পরে একটা কোর্ট থেকে একটা কোনো অর্ডার এলো, যেটা 2 সপ্তাহ পরে হিয়ারিং এবং প্রায় 4 থেকে 6 সপ্তাহ টোটাল আমরা ধরে নিচ্ছি 1.5 থেকে 2 মাস আরো টাইম লেগে যাবে। তাহলে যে ক্যাটাগরি দিয়ে রইলো সে কিন্তু ভর্তি হওয়ার পরেও তার কিন্তু একটা সব সময় ধুকপুক ভাব থাকবে যে কি হবে। তাহলে আমার পার্সোনাল অ্যাডভাইস হচ্ছে, যারা তোমরা খুব ভালো স্কোর করছো, ভালো র্যাঙ্ক করছো, যার ওবিসি এ বি ফ্যাসিলিটি না পেলেও সর্বশ্রেষ্ঠ আমাদের যে ইউনিভার্সিটি যাদবপুর সেখানে তুমি চান্স পেয়ে যাচ্ছ, তাহলে তুমি কিন্তু চাইলে তুমি জেনারেল করে নিতে পারো। সেই ক্ষেত্রে এটাই হবে যে যদি এই ওবিসি এ এবং ওবিসি বি নিয়ে ফাইনাল যে আউটপুট যেটা হবে, তখন দেখা গেল আবার এটা রিকনসিডার করতে হচ্ছে
তুমি কিন্তু তখন জেনারেল হিসেবে কিন্তু ভর্তি হয়ে যেতে পারছো। সুতরাং এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, পার্সোনাল অ্যাডভাইস। আশা করছি ছাত্রছাত্রী তোমরা যারা দেখছো বুঝলে, এবং অভিভাবক যারা দেখছেন, মূলত এটা অভিভাবকদেরই অ্যাকচুয়ালি চিন্তা। ছাত্রছাত্রীদের থেকে অভিভাবকরা অত্যন্ত চিন্তার মধ্যে আছেন। আমি একজন ইউটিউবার শুধু নই, ইউটিউবারের সঙ্গে সঙ্গে যেহেতু ছাত্রছাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলি, আপনাদের সঙ্গে কথা বলি, তো আমি অত্যন্ত চিন্তিত এবং এতটা দেরি হয়ে গেছে। প্রচুর ছেলেমেয়েরা অপেক্ষা করছে আমাদের এখানে। তো তাদের ভালো হোক এটাই কামনা করব। তার সঙ্গে এটাও আমি আশা করব যে 2024-এর যে জেমাস পিজি তার যে কাউন্সিলিং এখনো হয়নি, তারও প্রসিডিংস আরো হচ্ছে তাড়াতাড়ি হবে, এবং 24 সালের সেই জেমাস পিজির কাউন্সিলিং ও প্রসেস করবে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড, এটাই আশা রাখছি। প্রত্যেকে আবার নমস্কার, ভালোবাসা জানিয়ে আজকে এই ছোট্ট ভিডিও এপিসোড শেষ করছি। দেখতে থাকবেন আমাদের চ্যানেল এডু হেল্প দুর্গাপুর। ধন্যবাদ।